তো আমি দেখেছি যে স্টুডেন্টদের গ্রাফের প্রতি একটা খুব ভীতি কাজ করে, গ্রাফ দেখলে ভয় পায়। তো আমি এজন্য গ্রাফ আঁকার কিছু সিস্টেম এবং গ্রাফ আসলে ভয়ের নাকি ভয়ের না সেটা একটু বোঝানোর চেষ্টা করি। মানুষ গ্রাফ কেন আঁকে? তোমরা যারা গ্রাফ ভীতিতে ভুগো, তোমার হয়তো ধারণা যে একটা সহজ জিনিসকে কঠিন করে বোঝানোর জন্য হয়তো গ্রাফ আঁকে। আসলে কিন্তু তা না। গ্রাফ আঁকে কঠিন জিনিস বা যেটা বোঝা টাফ বা অনেক সময় লাগবে সেটাকে সহজে এবং দ্রুত বোঝানোর জন্য কিন্তু আমরা গ্রাফ ব্যবহার করি। বইতে যখনই তুমি গ্রাফ দেখো তখন তুমি ভয় পাও, কিন্তু বাস্তব জীবনে তুমি প্রচুর গ্রাফ দেখো এবং সেগুলো অ্যানালাইসিসও করা বোঝো, কিন্তু তুমি নিজে টের পাও না যে সেটা তুমি গ্রাফ দেখতেছিলা। তাহলে সেরকমভাবে আমি দুই একটা উদাহরণ দেখিয়ে গ্রাফ জিনিসটাকে একটু ভীতিকর থেকে সহজ করার চেষ্টা করি। যে গ্রাফ তোমরা খুব কমনভাবে দেখো, সবাই দেখেছো আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে ক্রিকেট খেলার সময় অনেক রকম গ্রাফ দেখায়। আমরা সেগুলো দু চারটা একটু বিশ্লেষণ করি যে সেগুলো আসলে কি এবং সেগুলো দিয়ে কী বোঝায়। যেমন মনে করো 50 ওভারের খেলা ওয়ান ডেতে, তো আমি এই অক্ষ বরাবর ওভার স্থাপন করলাম। এই অক্ষ বরাবর স্থাপন করা মানে 50 ওভারের খেলা, তাহলে আমি এখানে লিখলাম 0 ওভার 1 2 3 4 এরকম করে করে এই পর্যন্ত মনে করো 50 ওভার। আর এই দিকে হচ্ছে রান, প্রতি ওভারে কত কত করে করে রান নিচ্ছে আমি সেটা গ্রাফে এঁকে দেখাতে চাই। তো ফার্স্ট ওভারে রান নিল মনে করো, এখানে রানের অবস্থা দেখে, এটা মনে করো 5 রান, এটা মনে করো 10 রান, এটা মনে করো 15 রান। তো আমি একবারে গ্রাফ এঁকে ফেলি পুরা খেলার। 50 ওভার হয়ে গেল, 0 থেকে 50 ওভার। মনে করো গ্রাফের অবস্থা এইটা না, নর্মালি গ্রাফের অবস্থা এটা হয় না। 50 ওভারের খেলাতে নর্মালি যেরকম হয় সেরকম একটা কিছু দিই, মনে করো এইরকম কিছু একটা। তো এই যে জিনিস একটা আঁকা বাঁকা কি একটা কি হলো, এটা দিয়ে দেখো কি হলো। ফার্স্ট ওভার যেখানে 0 থেকে 1 ওভার যেটা দেখাচ্ছি আমি, সেখানে দেখা যাচ্ছে 10 থেকে 15 মোটামুটি 11-12 মতো রান। তারপরে ওভারে রান একটু কমেছে, আগে যা ছিল তার চেয়ে একটু কম, তারপরে ওভারে আরেকটু কম, তারপরে ওভারে আরেকটু কম। মানে মোটামুটি হতে পারে যে প্রথমে ধুমধারাক্কা টাইপ পেটানো শুরু করছিল, হয়তো একটা দুটো উইকেট গিয়েছে, তার ফলে রান পেটানো তারা আস্তে আস্তে কমাই দিছে। এরপরে তারপরের ওভারগুলোতে রান মোটামুটি কম মোটামুটি কম মোটামুটি কম, মনে হচ্ছে এখানে একটা পার্টনারশিপ হয়েছে, বেশ কিছুক্ষণ উইকেট মনে হয় পড়ে নাই। তারপর যখন দেখলো হ্যাঁ হাতে বেশ কয়েকটা উইকেট রয়ে গেছে, আবার পিটানো শুরু করে দিছে। দেখো অনেক বেশি বেশি রান, বেশি বেশি রান, এবং এই প্রায় 50 ওভারের দিকে এসে দেখো 15-র বেশি রান সে নিয়ে ফেলেছে। তো এখন আমি যদি একটা ছক করে মনে করি, এরকম একটা ছক করলাম, প্রথম ওভার রান কত, দ্বিতীয় ওভার রান কত, তৃতীয় ওভার রান কত, এরকম করে করে 50 ওভার পর্যন্ত রান একটা একটা করে লিখতাম, লিখে পুরো খেলার অবস্থা বোঝানোর চেষ্টা করতাম, তাহলে এইখান থেকে পুরো খেলার অবস্থাটা কি বোঝাটা কিন্তু অনেক কঠিন হতো এবং টাইম লাগতো। কারণ তুমি দেখতা প্রথম ওভার রান কত 12, দ্বিতীয় ওভার কত এত, তৃতীয় ওভার কত এত, চতুর্থ ওভার কত এত, এরকম দেখে 10-12টা ওভার দেখার পরে তোমার মাথার প্যাচ লেগে যাওয়া শুরু করবে যে প্রথম ওভার রান জানি কেমন ছিল। তার চেয়ে দেখো এটা একদম সহজে বলে দেওয়া যাচ্ছে খেলার কি অবস্থা। প্রথম দিকে বেশ ভালো রান করতেছিল, মাঝখানে কম, লাস্টের দিকে আবার বেশি। একদম সহজে দেখেই বুঝে ফেললাম খেলার অবস্থা কি। আরেক দলের খেলার অবস্থা এরকম না, আরেক দলের খেলার রানের অবস্থা মনে করো এরকম। তাহলে খুব সহজে বলতে পারি সেই দল কিভাবে রান করেছে। প্রথম দিকে রান খুব কম, 1-2 1-2 1-2 1-2 করে নিয়েছে, তারপরে হঠাৎ করে পিটানো শুরু করেছে এবং লাস্টের দিকে সে ভাবে পিটাইছে। আরেক দলের গ্রাফ মনে করো এই রকম, নর্মালি এরকম বাস্তবে কখনো হয় না, মনে করলাম এরকম গ্রাফ যদি হয়। এটা কি বুঝলাম, প্রথম ওভার রান মনে করে এটা হচ্ছে 7, দ্বিতীয় ওভারে 7, তৃতীয় ওভারে 7, মানে যদি এমন হয় 0 থেকে শুরু করে 50 ওভার পর্যন্ত প্রত্যেক ওভারে 7 করে রান নিয়েছে, তখন গ্রাফ কিন্তু একদম স্ট্রেইট, যেটা বাস্তবে নর্মালি হয় না। তারপরে অন্য একটা টিমের গ্রাফ মনে করো এরকম, প্রথম দিকে হেভি পিটানো পিটাইছে, বেশ ভালো রান বেশ ভালো রান, আস্তে আস্তে কমতেছে 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 এবং লাস্টের দিকে গিয়েও খুব কম, হয়তো এমন হয়ে গেছে যে সব উইকেট পড়ে গেছে, লাস্টের দিকে পিটানোর আর কেউ নাই। কাজে এই যে গ্রাফ এরকম এরকম এরকম, জাস্ট এই শেপ দেখেই আমরা কিন্তু পুরো খেলার অবস্থা 1 নিমিষে বলে ফেলতে পারছি যে অবস্থাটা কি। কাজে এটা তো ভয়ের কিছু না, অবশ্যই ভয়ের কিছু না যে প্রতি ওভার এই এক্সেসে এই অক্ষে যে ওভারের কত থেকে কত গেল, আর রান এইদিকে মানে কোন ওভারে কত রান। এখন আরেক ধরনের গ্রাফ তোমরা নর্মালি দেখে থাকো ক্রিকেট খেলাতে, সেটাও একটু দেখাই। সেটা হচ্ছে ওভার প্রতি রান না, বরং ক্রমযোজিত রান। ক্রমযোজিত রান মানে হচ্ছে মোট রান, ওভার যাচ্ছে এবং সেই সাথে সাথে মোট রান কত। এটা 0 ওভার, এখানে 50 ওভার, আর এখানে হচ্ছে ওভারে ওভারে রান না, মোট রান কত সেটার গ্রাফ।
নর্মালি এক দল ব্যাটিং করে ফেলার পর সেকেন্ড দল যখন ব্যাটিং করে তখন দুই দলেরটাই দেখায়। তো আমি মনে করো সেটা একটু দেখানোর চেষ্টা করি। মনে করো একটা দল রান নিয়েছে এরকম, তার গ্রাফ হচ্ছে এরকম। খেয়াল করো, একটু আগের গ্রাফে দেখেছি গ্রাফ উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, নেমে উঠতে পারে, উঠে নামতে পারে। কিন্তু মোট রানের গ্রাফ যদি হয়, এটা কখনোই নিচে নামবে না, হয় সমান থাকবে নয়তো উপরে উঠবে, বাট নিচে নামবে না। বলো তো কেন? কারণ খুব সোজা, এটা মোট রান। মোট রান কি কখনো কমতে পারে কিনা? যেমন ধরো 20 বা 30 রান করে ফেলেছি, তারপরে যদি অনেকক্ষণ রান না নেই তাহলে 30 রানই আটকে থাকবে। এমন কিন্তু হবে না যে 30 থেকে রান আবার কমে কমে যাবে, কারণ ক্রিকেট খেলায় তো রান কেটে ফেলার কোনো সিস্টেম না, বা রান মাইনাস করার কোনো নিয়ম নাই। তো এরকম একটা গ্রাফ, এই গ্রাফ থেকেও কিন্তু আমরা খেলার প্রকৃতি সহজেই বুঝতে পারি। যেমন দেখো, প্রথম ওভারে কিছু রান ছিল, রানটা আস্তে আস্তে বেড়েছে, এখানে বেশ ভালোভাবে বেড়েছে, এইখানেও মোটামুটি বাড়তেছিল, বাট এইখানে গিয়ে দেখো এখানে বেশ কিছু ওভার জুড়ে অনেকগুলো ওভার চলে গেছে, বাট রান সেইভাবে আর বাড়ে নাই। মনে করো আমি কয়েকটা দাগ দিয়ে দিই, এটা 50, এটা 100, এটা 150, এটা 200, এটা 250, এরকম। তাহলে দেখো এরকম একটা ওভারের গিয়ে মোটামুটি এখানে কত হতে পারে, 0 যেহেতু এখানে 50, এখানে মনে করো এটা 25 হতে পারে। 25তম ওভারে গিয়ে রান ছিল মোটামুটিভাবে প্রায়, এটা 150-150-র কাছাকাছি। মনে করো কত হতে পারে, 130-140। আর এটা হচ্ছে ধরো কত ওভার হতে পারে, 40 ওভারে গিয়ে রান হচ্ছে 150-র কাছাকাছি, প্রায় 150 বা 160। তাহলে 25 ওভারে ছিল 150-র একটু কম, মানে ধর 130, আর 40 ওভারে গিয়ে 150-র একটু বেশি, মনে করো 160। 130 থেকে 160, মাত্র 30 রান উঠেছে 25 থেকে 40 ওভারের মধ্যে। গ্রাফ খুব বেশি উঠে নাই, হালকা একটু উঠছে। এইখানে গিয়ে দেখো হঠাৎ করে কি হলো, 40, এটা 50। 40 ওভারে রান ছিল 150-র একটু বেশি, 160, আর 50 ওভার শেষে রান এই জায়গায় মানে 250-র অনেক উপরে, মানে 280 হয়তো, অর্থাৎ 160 থেকে 280 এইভাবে রান উঠে গেছে মাত্র 10 ওভারের মধ্যে। মানে বোঝাই যাচ্ছে এখানে শহীদ আফ্রিদি টাইপের কেউ ব্যাটিং করছে, ধুম ধারাকা পিটিয়ে রানের অবস্থা এইভাবে হঠাৎ করে উপরে উঠাই দিয়েছে। বাট এই গ্রাফটা মনে রেখো যে কখনো কিন্তু নামবে না, শুধু উঠতেই থাকবে। তাহলে রানের অবস্থা হচ্ছে প্রথম দিকে ভালোই রান উঠতেছিল, আস্তে আস্তে গিয়ে এখানে রান ওঠা থমকে গেছে, এখানে গিয়ে আবার ভালো করে রান উঠছে। এখন আসি দ্বিতীয় দলের গ্রাফ। নর্মালি দুইটা গ্রাফ একসাথে দেখাতে থাকে। এখন দ্বিতীয় দলের গ্রাফ মনে করো এরকম। গ্রাফ এইটুকু দেখে কি বুঝলা? দ্বিতীয় দলের অবস্থা, খেলা যতক্ষণ পর্যন্ত চলেছে, এই যে এতক্ষণ পর্যন্ত, এত ওভার পর্যন্ত, দ্বিতীয় দলের অবস্থা কি আগেরটার চেয়ে ভালো না খারাপ? বুঝতেই পারছো খারাপ। গ্রাফ নিচে মানে কি, ওদের যা রান ছিল এর চেয়ে এর রান কম। এর রান যদি কম হয় তার মানে যে হেরে যাবে এমন কিন্তু না। মনে করো এই পর্যন্ত যাওয়ার পর গ্রাফের অবস্থা হয়ে গেল এই রকম। তার মানে কি, যে এই দলের এমন কোনো একটা ব্যাটসম্যান নিশ্চয়ই ক্রিজে আসছে যে হেভি পিটাচ্ছে, পিটাতে রান হঠাৎ করে বাড়িয়ে দিছে, এবং দেখো এই জায়গায় এসে একটা রেখা আরেকটাকে ছেদ করেছে। মানে কি, মানে হলো এটা মনে করো যে 47 ওভারে দুই দলের রান সমান, একই পয়েন্ট সমান, এবং তারপরে দেখো এমনভাবে পিটানো শুরু করেছে যে আগের দলের রানের চেয়ে বরং এই দলের রান এখন বেশি। তাহলে দেখো সহজেই গ্রাফ দেখে কিন্তু আমরা বলে দিতে পারি কোন দলের কি অবস্থা, যে এক দল কীভাবে ব্যাটিং করছে, আরেক দলের কী অবস্থা ছিল, হঠাৎ করে কোন অবস্থায় গিয়ে তারা ভালো খেললো। এখন গ্রাফটা যদি এরকম না হয়ে সেকেন্ড দলের গ্রাফটা এইরকম হয়, তাহলে দেখো এটা খুব উত্তেজনাপূর্ণ খেলা। কেন উত্তেজনাপূর্ণ? সেকেন্ড দলের রান প্রথম দলের চেয়ে একটু বেশি ছিল, তারপরে এক সময় গিয়ে সমান হয়েছে নির্দিষ্ট ওভারে, তারপরে আবার ওদের চেয়ে কম, আবার এটাকে ক্রস করে পড়েছে, আবার বেশি, আবার কম, আবার বেশি। মানে এই খেলা দুই দলের ব্যাটিংয়ের অবস্থা প্রায় সমান তালে। তাই আমি এই কথাগুলো এই জন্য বললাম যে এগুলো তোমরা অহরহ দেখো, এবং এগুলো দেখে তোমরা ভয় তো পাওই না। গ্রাফ দেখে একজন যে লোক পড়ালেখাও জানে না, ও শুধু এই লাইনগুলো দেখে বলে দিতে পারে যে খেলার কি অবস্থা। কাজে এটা কখনোই ভয় পাওয়ার জিনিস না। তাহলে আমি আরও কিছু গ্রাফ এখন বইয়ের দিকে আসি, বইতে যেগুলো থাকে। তুমি ভাবতে পারো যে ক্রিকেট খেলাগুলো আমরা তো দেখে অভ্যস্ত, এই জন্য বোধহয় বুঝলাম, বইয়েরগুলো বোধহয় বুঝবো না। অবশ্যই বুঝবা। দেখো মনে করো আমাদের এই বাংলাদেশে বৃষ্টিপাত, বিভিন্ন বছর বিভিন্ন পরিমাণ বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত বাদ দাও, ধানের উৎপাদন, বিভিন্ন বছর বিভিন্ন পরিমাণ ধান উৎপাদন হয়। আমি এটা গ্রাফে দেখাতে চাই। গ্রাফে না দেখিয়েও দেখাতে পারি চার্টে, যে 1950 সালে এত, 1951 সালে এত, 1952 সালে, 57 সালে, এরকম করে যদি দেখাতে যাই 10-20টা বছরের তথ্য দেখার পরে তোমার মাথা ভন ভন করে ঘুরতে শুরু করবে।
উল্টা দিকে তুমি যদি গ্রাফে ব্যাপারটা দেখো, 1950 সাল থেকে আমি দেখাচ্ছি, মনে করো এটা 1950, এটা মনে করো 2008 সাল পর্যন্ত আমি গ্রাফ দেখালাম। দেখো সহজেই আমি বলে দিতে পারি অবস্থাটা কি। ধানের উৎপাদন 1950 সালে যা ছিল, 1950 থেকে এটা মনে করো 1960, 70, 80, 90, 2000, এখান থেকে 2008। 1950 থেকে 1960 সাল পর্যন্ত ধানের উৎপাদন প্রায় একই রকম ছিল, বাড়েও নাই, উপরে যাওয়া মানে কি বাড়া, আর নিচে যাওয়া মানে কমা। 60 থেকে 70-এর মধ্যে ধানের উৎপাদন মনে হচ্ছে বেশ বেড়েছে। 70 থেকে 80, এগুলো কিন্তু আন্দাজে ধরা তথ্য, এটা মানে বাস্তব তথ্য হয়তো না, আন্দাজে লিখেছি আমি। 70 থেকে 80 মনে হচ্ছে যে ধান উৎপাদন কমে গেছে। 80 থেকে 90-এর দিকে মনে হয় আবার একটু বেড়েছে, এবং 90 থেকে মোটামুটি 2008 পর্যন্ত দেখা যাচ্ছে গ্রাফ একদম উপরের দিকে, মনে হয় যে বছরে বছর ধানের উৎপাদন বাড়ছে আর বাড়ছে। হঠাৎ করে দেখা গেল 2008 সালের এদিকে এসে হঠাৎ করে এরকম নেমে গেল। তার মানে নিশ্চয়ই এমন একটা দৈব দুর্বিপাক হয়তো হয়েছে, যে হয়তো বন্যা হয়েছে, বন্যার সাথে সিডর হয়েছে, সিডর টিডর হয়ে কি অবস্থা, হঠাৎ করে ধানের উৎপাদন কোনো এক বছর বা কোনো 1-2 বছর হঠাৎ নেমে গেল। নেমে যে তারপর দেখা গেলো আবার এরকম, মানে তারপর নিশ্চয়ই এমন কিছু হয়েছে দেশের মধ্যে, নতুন এমন জাতের ধান বের হয়েছে যার উৎপাদন এত বেশি, হঠাৎ করে ধানের উৎপাদন বিশালভাবে বেড়ে গেল। তাহলে দেখো রান যেরকম বুঝলাম, ধানের উৎপাদনও সেরকম বুঝতেছি। কাজেই এগুলো কিন্তু কোনোটাই কঠিন কিছু না, বাট গ্রাফ আঁকার ক্ষেত্রে সবসময় মনে রাখবা কোন অক্ষে কি থাকে। যেমন এক একবার এক এক তথ্য বোঝানোর জন্য এক এক অক্ষে এক এক কিছু থাকবে। এইবার আমি কোন বছর ধানের উৎপাদন কেমন সেটা বোঝানোর চেষ্টা করেছি। সো এক অক্ষে ছিল, এই অক্ষ এই দাগ বরাবর ছিল বছর, কোন কোন বছরের তথ্য, আর এই অক্ষে ছিল উৎপাদিত ধানের পরিমাণ। খেলার ক্ষেত্রে ছিল এইদিকে ওভার, কোন কোন ওভার, আর এইদিকে ছিল সেই ওভারে কত কত রান সেটা।